চলছে কঠোর প্রস্তুতি। গত 1.5 মাস ধরে আমরা অনেক কষ্ট করতেছি সবাই, প্রত্যেকটা মানুষের খুব হ্যাম্পার হচ্ছে, কারণ প্রচুর কাজ, সময় কম এবং অনেক নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করা, সো টাফ কিন্তু পারবো। আমি ধন্যবাদ জানাই লুবনা আপাকে যে এত সুন্দর একটা ট্যুরে আমরা যাচ্ছি। এখনো জানি না ফিলিংটা কেমন হবে, এখন তো পৌঁছায়নি, তো খুব এক্সাইটেড লাগছে। বাট আমরা সবাই একটা ফ্যামিলির মতো, আমরা আশা করি খুব এনজয় করবো এবং ট্যুরটাকে সাকসেস করব, যেহেতু আমাদের বাংলাদেশের মানে আমরা ওখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। সো আশা করি সব কিছুই ঠিকঠাক হবে ইনশাল্লাহ। সাধনার সাথে প্রথম ট্যুর, খুবই এক্সাইটেড, আশা করি কাউকে নিরাশ করবো না। দ্বিতীয়বার যাচ্ছি, গতবার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল, তো এবার এক্সপেকটেশন অনেক বেশি যে এবার ডাবল ভালো করে বাংলাদেশের নাম আরও বেশি সুনাম করে আসবো। মানে কতটা ভালো পারফরমেন্স আমাদের দেশে হয় ডান্সিংরা করে, এবার সেই যতটা ভালো আমরা করি বা যেই লেভেলটাই করি সেই লেভেলটা ওখানে যেন হয়। এরকম একটা প্ল্যাটফর্মে পারফর্ম করতে যাচ্ছি, এটার জন্য অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড লাগতেছে। হোপফুলি প্রোগ্রামটা খুব ভালোভাবে শেষ হলে আরও বেশি ভালো লাগবে। এবার সীমান্ত পাড়ি দেবার পালা। পায়ে হেঁটে নৃত্যশিল্পীদের দলটিকে পৌঁছাতে হবে বেনাপোল থেকে পেট্রাপোল সীমান্তে। সীমান্ত পাড়ি দেবার পরে আবারও উঠতে হলো বাসে, সেখান থেকে কলকাতায় নেমে নিতে হলো ট্যাক্সি করে পৌঁছতে হলো হাওড়া স্টেশনে। সেখানেও অপেক্ষা, ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষার পর যখন ট্রেন পাওয়া গেল, শুরু হলো আর এক লম্বা জার্নি। মানব জনম কত লক্ষ জনম করে ভ্রমণ, খাপা পেয়েছি এই মানব জনম, এ জনম চলে গেলে আর পাবো না, যেতে দেব না তোমায়, মাঝারে রাখিব, ছেড়ে দেব না। টানা 44 ঘন্টা ভ্রমণের পর নৃত্যশিল্পীদের দলটি পৌঁছল খাজুরাহো। শিবসাগর লেকের পাড়ে তাদের থাকার জায়গা হোটেল শান্তি। ওদিকে চলছে মঞ্চ নির্মাণের কাজও। 20 তারিখ থেকে সেখানে শুরু হবে 7 দিনের শাস্ত্রীয় নৃত্য উৎসব। খাজুরা উৎসব একটি বিশাল উৎসব,
আমাদের সৌভাগ্য খুব হয়েছে যে এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। তো এবার বাংলাদেশকে ওরা একটি আলাদাভাবে প্যাভিলিয়ন দিয়েছে, যেটার আমরা আমাদের দেশীয় বিষয়গুলোকে উপস্থাপন করতে পারছি। আমাদের প্রত্যাশা সবসময় আমাদের আগের বারও খুব ভালো ছিল, আমরা সফল হয়েছিলাম, এবারও ইনশাল্লাহ সফল হবো।